বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজির ক্যারামেল পুডিং, ডিম ছাড়া, শুধু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি এই পুডিংটা তৈরি করব। তাই আমি এই পুডিংটা তৈরি করতে কী কী উপকরণ লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে। এই পুডিংটা তৈরি করতে আগার বা জেলাটিন কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধু সামান্য দুধ, সুজি আর চিনি দিয়েই এই পুডিংটা তৈরি করা যায়। তাই আপনারা পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই দেখুন, এবং যদি একবার ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আমি প্রথমেই 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, আর এখানে কোয়ার্টার কাপ পানিতে কাস্টার্ড পাউডারটা গুলে নিচ্ছে। আপনারা চাইলে তরল দুধ দিয়েও গুলে নিতে পারবেন। এটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার কাস্টার্ড পাউডার গুলা শেষ। তারপরে যাচ্ছি আমি পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করতে। এখন আসছি আমি ক্যারামেল তৈরি করতে। আমি এখানে 1 টেবিল চামচ 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চুলাটা একদম লো হিটে আছে। আমি আস্তে আস্তে ক্যারামেলটা কোনো পানি দিইনি, পানি ছাড়াই সাদা চিনি দিয়ে চেষ্টা করবেন সাদা চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে। ক্যারামেলটা হয়ে আসছে। আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, একদম হালকা আছে। এখন করছি, এতক্ষণ চুলাটা একদম বাড়ানো ছিল। ক্যারামেলটা আমি এইটাতেই আমি পুডিংটা তৈরি করব, তাই এটা আমি আর অন্য কোথাও রাখলাম না। দেখুন, আমার ক্যারামেল হয়ে আসছে। আমি এবার চুলাটা অফ করে দিচ্ছি। ক্যারামেল হয়ে আসছে। এই যে ক্যারামেলটা আমি এখানেই সেট করে নিচ্ছি। আমি আর কোথাও চেঞ্জ করব না। এটার মধ্যে আমি পুডিংটা বানাবো, তাই এটার চারপাশে আমি ক্যারামেলটাকে ছড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। এবার আমি এখানে 1 কেজি তরল দুধ নিয়েছি। আমার এই কাপে 3 কাপ হয়েছে। জাল দিয়ে আমি ঠান্ডা করে রেখেছিলাম। এবার এটাকে আবার জাল দিচ্ছি। বলক আসার অপেক্ষায় ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি। বলক আসার পথে আর একটু সময় লাগবে। 1/2 চামচ লবণ, আর লবণে দিলে মিষ্টিটা অনেক স্বাদ হয়। 1 কেজি দুধের জন্য আমি কেন 1/2 কাপের চেয়েও একটু কম, 1 কাপের চেয়ে একটু কম চিনি দিয়ে দিলাম। আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী, যে যতটুকু মিষ্টি পছন্দ করেন ওই রকমভাবেই মিষ্টিটা দিবেন। এখন আবারও ভালো করে জাল করে দিচ্ছি। এখন দুধ চিনি ভালো করে বলক এসে গেছে। এবার আমি দিয়ে দেব সুজি। আর 1 কাপের চেয়ে এই কাপে 1 কাপের চেয়ে একটু কম সুজিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। আমি ফ্রিজ দিয়ে ভালো করে
নেড়ে চেড়ে নিচ্ছি সুজিটাকে, দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। সুজিটাকে ভালো করে জাল করে সিদ্ধ করে নিতে হবে। সুজি কোনো দলা পেকে নেই, একদম দুধের সাথে মিশে গেছে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে মিশাবো কাস্টার্ড পাউডারটা। কাস্টার্ড পাউডারটা একবারে এক হাতে ডালতে হবে আর এক হাতে নাড়তে হবে, নাহলে কাস্টার্ড পাউডারটাও লেগে যাবে। কাস্টার্ড পাউডারটা আমি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি, নেড়ে দিচ্ছি বাড়ির তলাতে যেন লেগে না থাকে। এবার সবটা ঢেলে দিয়ে ভালো করে নাড়তে থাকি। দেখুন সুজির সাথে কাস্টার্ড পাউডারও মিলে গেছে। এটা বলক আসার অপেক্ষা। বলক আসলে ভালো করে সিদ্ধ হলে তারপরে আমি যে পাত্রে পুডিং বানাবো ওই পাত্রে ঢেলে নেব। আমি এইটার মধ্যে ঢেলে দেব। আমার কাস্টার্ড পাউডার হয়ে গেছে, সুজির পুডিং হয়ে গেছে। চুলা জালটা অফ করে সাথে সাথে ডালতে হবে, নাইলে লেগে যাবে। এই যে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম, এই পানিটাই দিয়ে দিলাম। এটার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। আমার ফোটানো পানিটাতে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে দিয়ে দিচ্ছি যাতে এটা নাড়াচাড়া না করে, আর যতক্ষণ পর্যন্ত পুডিং না হবে ততক্ষণ পর্যন্ত 20 মিনিটের জন্য আমি এটাকে জাল করে নেব। আমি এটাকে 20 মিনিটের জন্য ডেকে সিদ্ধ দিচ্ছি। আমার পানিটা আগে ফোটানো ছিল, তাই পানিটা বলক এসে আসতে সময় লাগেনি। 25 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা উঠালাম। ঢাকনাটা উঠিয়ে তারপরে আমি এটার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সুজি ক্যারামেল, আমি একটা টুথপিক নিয়েছি, এটা দিয়ে আমি একটু ভিতরে দিয়ে দেখাচ্ছি। একদম লেগে নেই, সম্পূর্ণটা ভিতরে হয়ে আসছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ। তারপরে ফ্রিজে রেখে চুলাটা অফ করে দিলাম এবং চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এখানে রেখে দিলাম, তারপরে ফ্রিজে সারা রাত রেখে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আমার ছেলের তো সইছে না, তাই এটা রাত্রে এসে ফ্রিজ থেকে বের করে মুড আউট করে ডিশে রেখে দিয়েছে। এবার আমি এটাকে দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটু কেটে দেখাচ্ছি একটা ছুরি দিয়ে। টাইট হয়েছে অনেক। এই যে একদম ভিতরে কোনো কিছু নাই, অনেক সফট নরম। এবার আমি একটা ডিশেটারে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।